Welcome to Party Street. ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটার প্রেক্ষিত হিসেবে আমি একটু বলতে চাইব, কদিন আগে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক নিয়ে আমার চ্যানেলে আমি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম এবং অনেকেই কমেন্ট করেছিলেন বা অনেকে ইমেল করেছেন। সেখানে আমার মনে হয়েছিল তাদের করা প্রশ্ন বা মন্তব্য থেকে যে অনেকের মধ্যেই জিজিয়া বা জাকাতের মতো করগুলিকে নিয়ে একটা কনফিউশন রয়েছে বা একটা দোটানা রয়েছে, অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে ভুল ধারণা রয়েছে। এবং যেহেতু এই বিষয়টি অত্যন্ত বিতর্কিত এবং অবশ্যই বিতর্ক আমার উদ্দেশ্য নয়, যে কোনো একটি আলোচনার মধ্যে দিয়ে সঠিক তথ্য উপস্থাপনাই আমার উদ্দেশ্য, তাই মনে হয়েছিল যে ছাত্রছাত্রীদেরও কাজে লাগবে এবং এই বিষয়ে যারা কৌতূহলী তাদের ক্ষেত্রেও এটা অত্যন্ত কার্যকরী একটা বিষয় হবে যদি ইসলামীয় রাষ্ট্রে বিভিন্ন ধরনের যে করগুলো আদায় করা হয় সেই করগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি। এবং এক্ষেত্রে সবথেকে বিতর্কিত যে করটি সেটি হলো জিজিয়া, যেটি শুধু ভারতবর্ষ নয়, মধ্যপ্রাচ্যের ইসলাম দখলীকৃত অঞ্চলগুলিতেও সুলতানের পক্ষ থেকে বহু আগে থেকেই জিজিয়া আদায় করা হতো এবং এরকম একটা প্রতিপন্ন করা হয় যে এই জিজিয়া আসলে অমুসলমানদের ওপরে একটা অত্যাচারের কাজ এবং সেই অত্যাচারটি করার উদ্দেশ্যেই কিন্তু জিজিয়া তাদের ওপরে চাপিয়ে দেওয়া হতো। এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। এখন তাহলে প্রশ্ন হলো যে জিজিয়ার মতো কর বা যেটি মুসলিম জনসাধারণের কাছ থেকে আদায় করা হতো, জাকাতের মতো যে কর সেগুলো বা আরও অন্যান্য যে কর রয়েছে, যেমন রয়েছে খামস বা এরকম ধরনের যে করগুলো, সম্পূর্ণ কর ব্যবস্থাটি, এই পুরো বিষয়টি আলোচনা করাই আমার উদ্দেশ্য এবং সেখানে আমরা একটু বিশেষ গুরুত্ব আরোপ করব জিজিয়ার ওপরে। এবং আবারও বলে রাখছি যে কোনো বিতর্ক আমার উদ্দেশ্য নয়, সঠিক তথ্যটাকে খুঁজে বের করা এবং বিভিন্ন ঐতিহাসিকদের মতামত তুলে ধরাই হচ্ছে আমার উদ্দেশ্য। সুতরাং আমার ইন্ট্রোডাক্টরি যে রিমার্কস সেগুলোকে আমি আর দীর্ঘায়িত না করে আমরা আজকের আলোচনায় প্রবেশ করি। আজকে আমাদের আলোচ্য বিষয় মধ্যযুগে ইসলামীয় রাষ্ট্রে জিজিয়া এবং অন্যান্য কর। চলে এলাম আজকের আলোচনায়। যে আলোচ্য বিষয় আমি একটু আগে বললাম, মধ্যযুগে ইসলামী রাষ্ট্রে জিজিয়া এবং অন্যান্য কর। এখন এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রের প্রয়োজন ছিল অর্থনৈতিক প্রয়োজন। যে অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য রাষ্ট্র নানাভাবে কর সংগ্রহ করার চেষ্টা করেছে এবং সেই কারণেই ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি নানা সময়ে নানা ধরনের কর ট্যাক্সের আদান প্রদান ঘটেছে যা রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং তার একটা অর্থনৈতিক দিক আছে, সেটা আমাদের শুরুতেই মনে রাখতে হবে। বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিভিন্ন সময়ের যে প্রেক্ষাপট, সেটা সেই সময়ে কি কি ধরনের করের ধারণা প্রচলিত ছিল সেইগুলো কিন্তু যেমন একরকম নয় এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সমাজ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, শাসন ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা প্রেক্ষাপটে কিন্তু করের যে প্রয়োগ সেখানেও কিন্তু প্রচুর পরিবর্তন ঘটেছে। সুতরাং কোনো একটি কর ব্যবস্থাকে আলোচনা করবার জন্য একটি একমুখী দৃষ্টিভঙ্গি থেকে এটাকে আলোচনা করা যাবে না এবং আমাদের একটু উন্মুক্ত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে, যে দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে আমাদেরকে পুরো বিষয়টি বিচার করতে হবে। এবং ভারতবর্ষের যে সুলতানি শাসকগণ, তারাও কিন্তু তাদের বিশাল সাম্রাজ্য শাসনের পিছনে বা ব্যক্তিগত বিলাসিতার জন্য প্রচুর অর্থ ব্যয় করতেন। অর্থাৎ একটা সাম্রাজ্যে অর্থের চাহিদা ছিল আকাশচুম্বী। সেই রকম একটা পরিস্থিতিতে এই যে কর আদায়, সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করত। সুতরাং এই যে একটা বিপুল পরিমাণ অর্থের দরকার, সেই অর্থের উৎসই হচ্ছে বিভিন্ন ধরনের কর এবং যে করগুলির মধ্যে উল্লেখ্য ছিল খারাজ,
জাকাত, খামস এবং সর্বোপরি আমরা যেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হল জিজিয়া। এই যে 4টি কর, এই 4টি করকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবার চেষ্টা করব। খারাজ বিষয়টা কি না, একটা কোনো অঞ্চলে যখন সুলতান প্রভুত্ব স্থাপন করতেন তখন যে পরাজিত শক্তি বা যারা বশীভূত হল সেখানকার অভিজাতদের, যাদেরকে ভারতবর্ষে রায়, রানা প্রভৃতি নামে ডাকা হতো, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতেন, একটা বোঝাপড়া। তার কারণ হচ্ছে এই পরাজিত অঞ্চলে প্রশাসন পরিচালনা করতে গেলেও কিন্তু এই অভিজাতদের সহায়তার প্রয়োজন ছিল এবং তাদেরকে যদি বশে না রাখা যায় তাহলে কিন্তু প্রতিনিয়ত তারা নানাভাবে সাম্রাজ্যের প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বাধা প্রদান করতে পারেন। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই যেমন জিয়াউদ্দিন বারানির তারিখ-ই-ফিরোজ শাহী, সেখানে বলা হচ্ছে যে এই সকল মাকতি বা যাদেরকে ইকতাদার বলা হতো তাদের ইকতার ভূমি রাজস্ব আদায় করবার অধিকার দেওয়া হতো। তারা অর্থাৎ ইকতাদাররা তারা তাদের ইকতার ভূমি রাজস্ব আদায় করতেন এবং সেই ভূমি রাজস্ব যেটা টোটাল যেটা আদায় হতো সেখান থেকে একটা বড় অংশ তাদের ইকতার নানা ধরনের ব্যয় নির্বাহ, প্রধানত থিওরিটিক্যালি অন্তত প্রশাসনিক ব্যয় নির্বাহ, সেটা করার পর যেটা উদ্বৃত্ত থাকতো সেটা তাদেরকে রাজকোষে জমা দিতে হতো। এই যে ইকতা থেকে আদায়কৃত ভূমি রাজস্ব থেকে খরচ বাদ দিয়ে যেটা উদ্বৃত্ত সেইটা যে রাজকোষে জমা দেওয়া হচ্ছে এটাকেই বলা হচ্ছে খরাজ। তার মানে এই যে উদ্বৃত্ত রাজস্ব যার প্রধান উৎস তার মানে ভূমি রাজস্ব, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এই যে উদ্বৃত্ত রাজস্ব এটাকেই খারাজ বলা হচ্ছে, and that was one of the major sources of income of the state. রাষ্ট্রের পক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনকাম। সুতরাং এখানে কিন্তু কোনো জটিলতা নেই। একটা অঞ্চল দখল করা হলো, সেই দখলীকৃত অঞ্চলের দায়িত্ব কোনো একজন অভিজাতর হাতে তুলে দেওয়া হলো, তাকে আমরা বলছি মাকতি বা ইকতাদার। সেই ইকতাদার ভূমি রাজস্ব আদায় করবেন, তার প্রশাসনিক ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত রাজস্ব রাজকোষে জমা দেবেন। মোটামুটি টেকনিক্যালি দেখতে গেলে, থিওরিটিক্যালি দেখতে গেলে এটা অত্যন্ত সহজ একটা জায়গা এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ভারতে বিশেষ করে সুলতানি যুগে আলাউদ্দিন খলজি কিন্তু প্রায় 50% পর্যন্ত খরাজ আদায় করতেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইকতাদার তার ইকতা থেকে যে ভূমি রাজস্বটা আদায় করছে সেই ভূমি রাজস্বের 50% অর্ধেক সেটাই কিন্তু খরাজ হিসাবে আমাদের সুলতানকে, আলাউদ্দিন খলজিকে জমা দিতে হচ্ছে। এটা অত্যন্ত উচ্চ হারে রাজস্ব আদায়। এরকম আরো অসংখ্য এক্সাম্পল পাওয়া যেতে পারে। আমরা এরপরে চলে আসছি আমাদের পরবর্তী আলোচনা, সেটা হচ্ছে জাকাত। এই যে জাকাত, এই জাকাত কিন্তু ইসলাম ধর্মে একটা অনুমোদিত কর। এই করকে ইসলামে অনুমোদন করা হয়েছে, যা কিন্তু অমুসলমানদের কাছ থেকে কোনোভাবেই আদায় করা হতো না। সুতরাং খেয়াল রাখতে হবে জাকাত কিন্তু প্রদান করতেন কেবল সাম্রাজ্যের মুসলমান জনগণ, তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে এবং ইসলাম অনুসারে জাকাত আদায়ের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন বলে দেওয়া হয়েছিল এবং সেটা পরিষ্কারভাবে মেনে চলার কথা বলে দেওয়া হয়েছিল। সেখানে বলা হচ্ছে যে 1 বৎসরের সমস্ত ব্যয় বাদ দিয়ে যদি কারোর কাছে 7 তোলা সোনা বা 525 তোলা রূপ উদ্বৃত্ত থাকে তবে সেই ব্যক্তি ধর্মশাস্ত্র অনুসারে ধনী। এখানে ধর্মশাস্ত্র বলতে কিন্তু ইসলামীয় যে ধর্মীয় নির্দেশ, ধর্মীয় বিধান, সেটার কথা বলা হচ্ছে। তার মানে সেখানে কাদেরকে ধনী বলে চিহ্নিত করা হবে তার একটা পরিষ্কার ডেফিনেশন দিয়ে দেওয়া হচ্ছে এবং মনে রাখতে হবে এটা কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এই ধনী ব্যক্তিদের কাছ থেকে কিন্তু কেবলমাত্র জাকাত আদায় করা হবে, দরিদ্রদের কাছ থেকে অত্যাচারের মাধ্যমে কিন্তু নয়। অর্থাৎ ইসলামীয় আইন অনুসারে রাষ্ট্র কিন্তু এক্ষেত্রে যথেষ্ট উদার ভূমিকা পালন করার কথা এবং এই যে যারা ধনী হিসেবে নির্বাচিত হলেন, চিহ্নিত হলেন, তাদেরকে মোট আয়ের 2% থেকে 2.5% জাকাত হিসাবে প্রদান করতে হবে।
এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, অনেকটা এখনকার দিনের ইনকাম ট্যাক্সের মতো। অর্থাৎ যে ইনকাম ট্যাক্সটা কিনা কেবলমাত্র মুসলমান জনগণকে দিতে হচ্ছে এবং তাদের মধ্যে যারা ধনী তাদেরকেই কেবল দিতে হচ্ছে। এটা কিন্তু আবারও বলছি, দরিদ্রদের কাছ থেকে আদায় করার কথা নয়। এবং এই যে ধনীরা, যাদের ডেফিনিশনও পরিষ্কার, তাদের মোট আয়ের 2% থেকে 2.5% জাকাত হিসেবে আদায় করা হতো। এবং এই জাকাতের সঙ্গে কিন্তু শোষণের কিন্তু কোনো সম্পর্ক নেই। এবং এই যে আদায়কৃত জাকাত, এর যে ব্যবহার, সেটাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, সেখান থেকেই পরিষ্কার বোঝা যাবে যে এর পিছনে তত্ত্বগতভাবে একটা ওয়েলফেয়ার স্টেটের কল্পনা ছিল। কেবলমাত্র ধনী মুসলমান, যাদের উদ্বৃত্ত অর্থ দেওয়ার ক্ষমতা আছে, তাদের কাছ থেকেই এই কর আদায় করা হচ্ছে। তারপর কি করা হচ্ছে? A.B. পান্ডের মতো গবেষকগণ, তার একটা বই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, লেটার মেডিয়েভাল ইন্ডিয়া, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে আরো দুইভাবে এই কর আদায় করা হতো। কি কি তিনি ডেফিনিশন দিচ্ছেন আমরা দেখি। এক হচ্ছে, ব্যক্তিগত জমির ভোগ দখলকারীরা উৎপন্ন ফসলের একাংশ আশরা বা ভূমিকর হিসাবে দিচ্ছেন এবং চাষযোগ্য এলাকায় 10% এবং অচাষযোগ্য এলাকায় 5% হারে তা আদায় করা হচ্ছে। তার মানে এখানেও খেয়াল রাখতে হবে, যদি আমরা A.B. পান্ডের মতামতকে মেনে নিই, তাহলে এখানে কিন্তু যারা এই জাকাত প্রদান করছেন তাদের কিন্তু ব্যক্তিগত জমি রয়েছে, অর্থাৎ তারা কিন্তু সম্পন্ন চাষি, তারা কিন্তু মোটেই দরিদ্র মানুষ নয়। এবং যেহেতু তাদের একটা ইনকাম রয়েছে, সেখানে টোটাল ইনকামের 10%, আর যেখানে অচাষযোগ্য এলাকা, যেখানে ততটা ইনকাম নয়, সেখানে 5% প্রদান করতে হবে। আরেকদিকে আমরা ব্যবসায়ীদের দিকে চলে আসছি। আবারও খেয়াল রাখতে হবে, জমি ভোগ দখলকারীদের মধ্যেও যারা মুসলমান সম্প্রদায়ের ধর্মের অধীনে রয়েছেন, মুসলিম সম্প্রদায়, তাদেরকেই কেবল এই কর দিতে হচ্ছে। আবার বাণিজ্যরত মুসলমান যারা, তারাই কেবলমাত্র তাদের বাণিজ্যিক আয় থেকে 2.5% হারে এই কর দিচ্ছেন। সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দরিদ্র মানুষদের কর প্রদানের কোনো জায়গা নেই। এই সমস্ত কর আলাদাভাবে সংরক্ষিত হচ্ছে এবং সদর সুদূর দপ্তরের মাধ্যমে দরিদ্র মুসলমানদের উন্নতিকল্পে সেবায় ব্যয় করা হচ্ছে। সো ইট ওয়াজ ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি। এই যে আদায়কৃত রাজস্ব দরিদ্রদের জন্য ব্যয় করা হচ্ছে, ধনীদের কাছ থেকে আদায় করা রাজস্ব, এটাই জাকাতের তাৎপর্য। এবং মনে রাখতে হবে যে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা হতো, থিওরিটিক্যালি দেখতে গেলে সেখানে যে শুধুমাত্র মুসলমান সাধারণ মানুষই উপকৃত হতেন তা কিন্তু নয়। রাষ্ট্রের অধীনে থেকে যারা অমুসলমান, তারাও কিন্তু কোথাও কোথাও এই আদায়কৃত রাজস্বের মাধ্যমে তৈরি করা ইনফ্রাস্ট্রাকচার থেকে, উন্নয়নমূলক কাজ থেকে তারাও কিন্তু সমানভাবে উপকৃত হতেন। সুতরাং এটা কিন্তু একটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। এরপরে আমরা যে করটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে খামস। খনিজ আয় এবং যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের ভাগ হিসাবে এটা আদায় করা হচ্ছে। অর্থাৎ এটা রাষ্ট্রের প্রাপ্য। যেখানে খনি অঞ্চল রয়েছে, সেখানে খনি থেকে যে আয় হচ্ছে, বা নতুন কোনো অঞ্চল যখন জয় করা হচ্ছে, সেই নতুন অঞ্চলের যে লুণ্ঠিত দ্রব্য, সেই লুণ্ঠিত দ্রব্যের একটা ভাগ হিসাবে এটাকে আমরা আদায় করতে দেখতে পাচ্ছি। সেদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একটু অনিয়মিত কর, কারণ যুদ্ধবিগ্রহ ছাড়া বা খনি অঞ্চল নতুন করে আবিষ্কার করা ইত্যাদি প্রভৃতি অ্যাক্টিভিটিগুলো ছাড়া এই ধরনের কর বা খামস আদায়ের কিন্তু কোনো রাস্তা ছিল না। সেদিক থেকে দেখতে গেলে অনিয়মিত কর, এবং ইসলামীয় আইন কিন্তু এখানেও সুস্পষ্ট হারে নির্দেশ দিয়েছে। সুতরাং আমরা যদি ইসলামীয় আইনের দিকে তাকাই, তাহলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিন্তু সেখানে বেশ কিছু সুস্পষ্ট নির্দেশ রয়েছে। যদি কোনো শাসক সেটার অমান্য করে থেকে থাকেন, তার জন্য কিন্তু ইসলামীয় আইনকে কোনোভাবেই দায়ী করা যায় না, কারণ সেখানে সুস্পষ্ট নির্দেশ আছে রাষ্ট্র 1/5 হারে খামস আদায়ের অধিকারী। এই 1/5 কিন্তু যে কোনো ইনকামের ক্ষেত্রে নয়। যদি সেটা কোনো লুণ্ঠিত সম্পদ হয় যুদ্ধের সময়, তাহলে যারা লুণ্ঠন করছে, অভিজাতরা যারা যুদ্ধ করছেন, তারা কিন্তু লুণ্ঠিত দ্রব্যের সিংহভাগটাই পাচ্ছে। কেবলমাত্র 1/5 তারা কিন্তু
রাষ্ট্রকে প্রদান করবেন, বা খনিজ অঞ্চল থেকে যে আয় হচ্ছে তার 1/5 তারা রাষ্ট্রকে প্রদান করবেন। যদিও আমরা দেখতে পাই যে ভারতবর্ষে কখনো কখনো সুলতানরা ইসলামীয় এই আইনকে ভঙ্গ করেছেন, অর্থাৎ তারা যে সবসময় ইসলামকে অনুসরণ করেছেন রাজস্ব আদায়ের দিক থেকে তা কিন্তু নয়। অর্থাৎ যেখানে ইসলামীয় আইন যথেষ্ট উদার সেখানে কিন্তু সুলতানরা এই আইন ভঙ্গ করে প্রায় 4/5 পর্যন্ত বাজেয়াপ্ত করতেন, অর্থাৎ যুদ্ধের সময় লুণ্ঠিত দ্রব্যের 4/5 কখনো কখনো তারা বাজেয়াপ্ত করেছেন, এবং এই নিয়ে নানা ধরনের অশান্তি বা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু নিয়ম অনুসারে কিন্তু 1/5 অর্থাৎ ঠিক উল্টোটা, সেটাই কিন্তু রাষ্ট্রের প্রাপ্য, বাকিটা কিন্তু যারা যুদ্ধ করছেন তাদের প্রাপ্য। তবে ফিরোজ শাহ তুগলক আমরা দেখতে পাই তিনি একমাত্র ব্যতিক্রম, তিনি কিন্তু নির্দিষ্ট হারেই এই ধরনের রাজস্ব আদায় করতেন, অর্থাৎ সেক্ষেত্রে 1/5 রাজস্ব হিসাবে আদায় করা হতো। আবার আমরা দেখতে পাচ্ছি সিকান্দার লোদি এই কর কিন্তু আদায় করতেন না, অর্থাৎ তিনি পুরোটাই যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকেই পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতেন, বা তার কিন্তু কোনো বক্তব্য ছিল না। এরপরে আমরা সব থেকে যে বিতর্কিত জায়গাটা সেখানে চলে আসবো, সেটা হচ্ছে জিজিয়া। এই যে জিজিয়া, এটা একটি ইসলামী কর, যেখানে বলা হচ্ছে যে ইসলামীয় শাসন ব্যবস্থায় অমুসলিম জনগণের উপরে আরোপিত হতো। একথা সত্যি যে অমুসলিম জনসাধারণের ওপর আরোপিত হতো, কিন্তু একথা বোধহয় ঠিক নয় যে কেবলমাত্র অমুসলিম জনগণের উপর থেকেই কর আদায় করা হচ্ছে। জিজিয়ার উল্টো দিকে কিন্তু আমরা জাকাতকে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু সম্পূর্ণভাবে ধনী মুসলমানদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এখন জিজিয়া ব্যাপারটা কি সেটা আমরা একটু বিস্তারিতভাবে দেখে নিই। মোটামুটিভাবে সাধারণ যে ব্যাখ্যাটা আমরা পাই সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এটা এক ধরনের সুরক্ষা কর, যে একটা মুসলিম রাষ্ট্রে অমুসলমানরা তাদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা পাচ্ছেন মুসলিম শাসকদের অধীনে থাকার জন্য। সুতরাং এই যে একটা রাষ্ট্রে তাদেরকে থাকার এবং জীবন ধারণের অধিকার দেওয়া হচ্ছে তা সুনিশ্চিত করার জন্য তারা জিজিয়া প্রদান করবেন। সুতরাং এটা কিন্তু ঠিক ধর্মকর নয়। একটা যে বলা হতো ধর্মকর, এটা একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় অমুসলিমদের কাছ থেকে আদায় করা হচ্ছে, কিন্তু সেই অর্থে তীর্থকর বা ধর্মকর বলে যে সাধারণ ধারণা রয়েছে সেটা কিন্তু সঠিক নয়। এই করের মাধ্যমে অমুসলিমরা নিজেদের ধর্মীয় স্বাধীনতাও বজায় রাখতে পারতেন, এবং তার সঙ্গে সঙ্গে তাদের উপর কোনো ধরনের আক্রমণ বা অন্যায়ের সম্ভাবনা কমিয়ে আনা হতো। অর্থাৎ সেখানে ইসলামীয় রাষ্ট্র তাদেরকে একটা প্রোটেকশন দেবে। এবং ইতিহাসের প্রথম দিকে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর সুলতানরা আমরা দেখতে পাই সেন্ট্রাল এশিয়াতেও অমুসলিমদের জন্য এক ধরনের সুরক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন। আসলে কিন্তু প্রথম দিকে সুলতানরা তাদের দখলীকৃত অঞ্চলে অমুসলিমদের সঙ্গে সরাসরি সংঘাত অ্যাভয়েড করতেন। যুদ্ধ হয়ে যাওয়ার পর যে নিত্য অশান্তি, নিত্য আক্রমণ, প্রতি আক্রমণ, অত্যাচার, শোষণ, এটার থেকেও স্থিতাবস্থা বজায় রাখা এবং সুনির্দিষ্টভাবে ইসলামীয় শাস্ত্র অনুসারে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায়ের যে বিধান, সেটা প্রমাণ করে যে সুস্পষ্টভাবে রাষ্ট্র তার যে এক্সপেক্টেড কালেকশন সেটাকে পরিষ্কার করে দিত এবং সেটাই আদায় করত। আমরা দেখতে পাই যে ইসলামের একেবারে আদি পর্বে যখন আমাদের ইসলামীয় মহানুভব সন্ত রাসূলুল্লাহ তিনি যখন মদিনায় বসবাস শুরু করছেন, তখন মদিনার একটা চুক্তি হয়েছিল। সেখানে অমুসলমান, এবং বিশেষত এখানে অমুসলমান বলতে কিন্তু তখন হিন্দুদের বোঝানো হয়নি, অর্থাৎ জিজিয়া বলতেই যে আমরা সঙ্গে সঙ্গে হিন্দুদের নিয়ে চলে আসি এবং একটা হিন্দু মুসলিম ইকুয়েশন তৈরি করি, সেটা কিন্তু ঠিক নয়। এই যে মদিনার চুক্তি যেটা রাসূলুল্লাহ করছেন, তিনি কিন্তু মুসলমান বলতে বিশেষত ইহুদি এবং খ্রিস্টানদের বোঝাচ্ছেন এবং তাদের জন্য একটা বিশেষ অধিকার সুরক্ষা নিশ্চিত করছেন।
আমি এর আগে যখন ইহুদিদের সঙ্গে ইসলামের সম্পর্ক আলোচনা করেছি সেই কনটেক্সটে এটাও দেখাবার চেষ্টা করেছি, এবং জিজিয়া কর এরই অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের মনে রাখতে হবে কর কিন্তু সকলকেই দিতে হতো, মুসলমান সম্প্রদায়ের মানুষকেও কিন্তু কর দিতে হতো। অমুসলিমদের জন্য যেটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো সেটাই হলো জিজিয়া। তার মূল উদ্দেশ্য কি না, মূল উদ্দেশ্য হচ্ছে অমুসলিমদের শাসন ব্যবস্থার মধ্যে সুরক্ষা প্রদান করা, এবং এটা একটা প্রতিকারমূলক ব্যবস্থা যেখানে অমুসলিমরা কোনো ধরনের অবৈধ আক্রমণের শিকার না হন, উৎপীড়নের শিকার না হন, এবং তাদের জীবন, তাদের ধর্ম, তাদের সম্পত্তি যেন সুরক্ষিত থাকে, যেটা আমি আগেও বলেছিলাম। এবং এই যে কর আদায়, তার মধ্যে দিয়ে মুসলিম শাসকেরা তাদের অধীনে বসবাসকারী অমুসলিম জনগণের ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক অধিকারকে নিশ্চিত করতে পারতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমান সম্প্রদায়ও যেমন কর প্রদান করছে, জাকাতের মতো কর যেখানে ধনীদের কাছ থেকে আদায় করা হচ্ছে, এখানে একটা প্রশ্ন চলে আসে যে জিজিয়ার ক্ষেত্রেও কিন্তু অমুসলিম বলতে কি সেখানে ধনীদের কথাই বোঝানো হয়েছিল, নাকি সমস্ত অমুসলিমদের কাছ থেকেই জিজিয়া আদায় করা হচ্ছিল? আমরা আমাদের আলোচনাটাকে আরো এগোই, সেখান থেকে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। আরেকটি যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে অমুসলিমদের সঙ্গে একটা সামাজিক শান্তি এবং সহাবস্থান প্রতিষ্ঠা করা। একটু আগেই আমি বলেছি যে যারাই শাসক হিসেবে আসতেন, বিজয়ী শক্তি হিসেবে আসতেন, তারা কিন্তু কখনোই অমুসলিমদের সঙ্গে একটা চিরস্থায়ী দ্বন্দ্বে লিপ্ত হতে চাইতেন না। এবং এই যে সামাজিক চুক্তি, এই চুক্তিটা কিন্তু শাসক এবং শাসিত উভয়ই সম্মত ছিলেন, উভয়ের সম্মতিতে এই চুক্তি করা হচ্ছে, এবং অমুসলিমরা ইসলামী সমাজের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে নিজেদের ধর্মীয় বিশ্বাস বজায় রাখছেন। ইসলামী শাসনে জিজিয়া করের কিন্তু কিছু নির্দিষ্ট শর্ত ছিল, কয়েকটা বিষয়ের উপর সেটা নির্ভর করত। অর্থাৎ আমরা জিজিয়া কখন আদায় করব, কখন করব না, কাদের কাছ থেকে করব, কিভাবে করব, সেটারও কিন্তু সুনির্দিষ্ট বিধান ছিল। এই সমস্তটাই কিন্তু কোনো একটা হঠাৎ করে বলে দেওয়া আইন নয়, এর পিছনেও কিন্তু সম্পূর্ণভাবে একটা ধর্মীয় নির্দেশ ছিল। সেখানে পরিষ্কার বিবেচ্য বিষয় ছিল অর্থনৈতিক ক্ষমতা। অর্থাৎ এখানেও কিন্তু যে কোনো অমুসলিমের উপর থেকে নয়, কেবলমাত্র সম্পদশালী অমুসলিমদের কাছ থেকেই জিজিয়া আদায় করা হচ্ছে। অর্থাৎ সম্পদশালী অমুসলিমদের উপরই জিজিয়া আরোপ করা হচ্ছে, দরিদ্র বা অনাথ অমুসলিমদের এই কর থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ধর্মীয় অবস্থা বিচার করা হচ্ছে। মুসলিম না হওয়ার শর্তে ইহুদি, খ্রিশ্চান, সাভিও, পার্সি ইত্যাদি ধর্মাবলম্বীদের এই কর প্রদান করতে হচ্ছে। আমরা ভারতবর্ষের কনটেক্সটের বাইরে দেখছি, আমরা ভারতবর্ষকেও দেখব। সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে মুসলমান না হওয়ার কারণে যারা অমুসলিম তারা যাতে রাষ্ট্রের মধ্যে শান্তিতে বসবাস করতে পারে, তাদের ধর্মীয় স্বাধীনতা এবং বিচার ব্যবস্থায় কোনো প্রভাব যাতে না পড়ে, সেই শর্তে তাদেরকে এই কর দিতে হচ্ছে। তৃতীয় যে বিষয়টা আমরা আসছি, সামরিক সেবা থেকে অব্যাহতি। অর্থাৎ যে কোনো ইসলামীয় রাষ্ট্রে অমুসলিমদের ইসলামী শাসনের অধীনে সামরিক সেবায় অংশগ্রহণ করতে হতো না, যেটা কিন্তু মুসলমানদের করতে হতো। এই যে সামরিক সেবা থেকে অমুসলমান জনসাধারণকে অব্যাহতি দেওয়া হচ্ছে, সেই কারণে তাদেরকে জিজিয়া প্রদান করতে হচ্ছে। এই কারণে তাদের সুরক্ষা প্রদান করার জন্য, তাদেরকে যাতে নিরাপত্তা প্রদান করা যায়, তার জন্য তারা এই কর প্রদান করছে। এবং চতুর্থ যে অংশটা আসছে, সামাজিক অবস্থা। যে সমস্ত অমুসলমানরা কোনো ধরনের বিদ্রোহ বা অশান্তির সঙ্গে যুক্ত হতেন, তাদের উপরে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জিজিয়া করের পরিমাণ বৃদ্ধি পেত এবং তাদের উপর কঠোর শাস্তি আরোপ করা হতো। অর্থাৎ কখনো কখনো জিজিয়া কিন্তু একটা শাস্তিমূলক কর হিসাবেও কিন্তু আরোপ করা হয়েছে, কিন্তু সেটা ব্যতিক্রমী। তার কারণ বিদ্রোহ হলে বা অশান্তির সাথে যুক্ত হলে, রাষ্ট্রবিরোধী কাজ করলে, তখনই কিন্তু নানা উৎপীড়নের সঙ্গে সঙ্গে জিজিয়া প্রদান করতে হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে চার ধরনের কনটেক্সট আমরা দেখলাম, সেই কনটেক্সটগুলোকে মাথায় রেখে জিজিয়া প্রদান করতে হচ্ছে। এবং অনেকে একটা সময় মনে করছিলেন এটা ছিল ধর্মকর বা তীর্থযাত্রা কর, যেমনটা ভারতের কনটেক্সটে অনেকে মনে করছিলেন। এবং মুসলিম রাষ্ট্রের বসবাসকারী অমুসলমান বা জিম্মি,
তাদের জীবন সম্পত্তি ধর্মস্থানের নিরাপত্তার জন্য তা দেওয়া হতো। কিন্তু এই কর অমুসলমানদের ওপর কতটা অত্যাচারমূলকভাবে প্রয়োগ করা হয়েছিল তা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ আছে। অর্থাৎ এর সঙ্গে ধর্ম এবং ধর্মীয় অত্যাচারকে যুক্ত করাটা কিন্তু সবসময় হয়তো ঠিক হবে না। এর নির্দিষ্ট কোনো হার ছিল না। সাধারণভাবে ধনী ব্যক্তিরা 48 দিরহাম, এটা সেন্ট্রাল এশিয়ার ক্ষেত্রে, মধ্যবিত্তরা 24 দিরহাম এবং অন্যান্যরা 12 দিরহাম জিজিয়া প্রদান করত। আমরা দেখতে পাচ্ছি যে এমনও অনেকে মত প্রকাশ করছেন যে শহরের উচ্চবিত্ত মানুষদের উপরেই কিন্তু এই কর প্রয়োগ করা হতো, এমনকি গ্রামাঞ্চলের কৃষকদের উপর এই কর সম্ভবত আরোপ করা হতো না। তাহলে এখানেও আয়ের উপরে জিজিয়া নির্ধারণের বিষয়টা এসে পড়ছে, ঠিক যেমনটা আমরা জাকাতের ক্ষেত্রে দেখেছিলাম, যেখানে সাধারণ দরিদ্র মানুষকে কিন্তু ছাড় দেওয়া হয়েছিল। মনে হতে পারে একেবারেই বিশুদ্ধ আর্থিক প্রয়োজনে জিজিয়া আরোপ করা হচ্ছে এবং তা থেকে রাষ্ট্রের যে আয় হতো তা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনুকূল হতো। সুতরাং জিজিয়া আদায়ের ক্ষেত্রে ধর্মীয় বিষয়টি যতটা অনুপ্রেরণা দিতে পেরেছে রাষ্ট্রকে, এর পিছনে রাষ্ট্র যতটা না লালায়িত হয়েছে, অনেক বেশি আর্থিক প্রয়োজনে জিজিয়া আরোপ করা হয়েছে এবং তা থেকে রাষ্ট্রের আর্থিক সুরাহা হয়েছে, এমনটা অনেকে মনে করছেন। এমনকি এটাও আমরা উল্লেখ পাচ্ছি যে মহিলা, শিশু, ভিক্ষুক, সন্ন্যাসী, ব্রাহ্মণ প্রভৃতি সামাজিক শ্রেণীগুলি এই কর থেকে অব্যাহতি পেত এবং হিন্দু সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ অবশ্যই একটা প্রিভিলেজ ক্লাস। ইসলামিক রাষ্ট্রও কিন্তু সেটার ব্যতিক্রম ঘটায়নি, তাদেরকে সেই প্রিভিলেজ ইসলামীয় রাষ্ট্র কিন্তু প্রদান করেছে। সুতরাং এই যে কর প্রদান করতে হতো সেটা কিন্তু তত্ত্বগতভাবে কোনো অত্যাচারমূলক নয়, কিন্তু ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে কখনো কখনো এই করের অপপ্রয়োগ হয়েছে এবং অমুসলমানদের উৎপীড়নের একটা মাধ্যম হিসাবে একে ব্যবহার করা হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের যেটা স্বীকার করে নিতেই হবে, সাধারণভাবে ইসলামীয় আইন অনুসারে কিন্তু এই কর কিন্তু কোনো নিপীড়নমূলক কর নয়। কোনো কোনো ব্যতিক্রমী ক্ষেত্রে ইসলামীয় রাষ্ট্র এই করকে নিপীড়নের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও সেটা কিন্তু সাধারণ নীতি নয়। অনেক সময় গোঁড়া উলেমা সম্প্রদায় কখনো কখনো শাসককেও প্রভাবিত করে ফেলতেন এবং হিন্দু বা অন্যান্য অমুসলমান ধর্মাবলম্বীদের উপরে একটা অস্ত্র হিসেবে একে প্রয়োগ করতে চাইতেন। কিন্তু ভারতে বা মধ্যপ্রাচ্যে দু জায়গাতেই সুলতানগণ বা তার আমিরগণ অনাবশ্যক রাজনৈতিক জটিলতাকে এড়িয়ে যেতে চাইতেন। আমরা এরপরে দেখি যে অনেক সময় ইসলামীয় রাষ্ট্র তত্ত্বগতভাবে মুসলমানদের সেনাবাহিনীতে যোগদান করতে বাধ্য করত, কিন্তু অমুসলমানগণ যেহেতু যোগদান করত না তাই তারা জিজিয়া দিত। এবং এক্ষেত্রে সতীশচন্দ্র, প্রখ্যাত ঐতিহাসিক আমরা জানি, তিনি পরিষ্কার বলছেন যে এই কর ছিল সামরিক কাজের পরিবর্তে কর, অর্থনৈতিক অবস্থা অনুযায়ী তা দিতে হতো। সুতরাং সতীশচন্দ্র কিন্তু এই সামরিক দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সেখান থেকে রাষ্ট্রের যে একটা অর্থনৈতিক সুরাহা হচ্ছে সে ব্যাপারেও সংশয়ের অবকাশ নেই। সুতরাং সতীশচন্দ্র কিন্তু মনে করছেন ধর্মের সঙ্গে জিজিয়ার সম্পর্ককে খুঁজতে যাওয়া কিন্তু বৃথা। মুঘল শাসন সম্পর্কে সব থেকে বেশি আলোচনা হয়, খুব কন্ট্রোভার্সিয়াল, একটা বিতর্কিত জায়গা, সেটাকে আমরা অল্প করে টাচ করে যাব। মুঘল সাম্রাজ্য ভারতের অন্যতম বৃহৎ শক্তিশালী সাম্রাজ্য, সেখানে জিজিয়া কিন্তু ব্যাপকভাবে প্রয়োগ করা হতো। কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই যে সম্রাট আকবরের আমলে জিজিয়া কর তুলে নেওয়া হচ্ছে, কারণ তিনি বিশ্বাস করতেন যে ধর্মীয় সহিষ্ণুতা এবং সমঝোতা প্রতিষ্ঠিত হলে সাম্রাজ্যের উন্নতি হবে। সো ইট ওয়াজ আ স্টেট পলিসি অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট তিনি কিন্তু জিজিয়া প্রত্যাহার করে নিচ্ছেন এবং অমুসলিমদের প্রতি তার খোলামেলা মনোভাবের জন্য তিনি পরিচিত ছিলেন। তবে পরবর্তী পর্যায়ে কিন্তু জিজিয়া আরোপের আবার চেষ্টা করা হয়েছিল এবং সম্রাট আকবর কিন্তু জিজিয়া যে তুলে নিয়েছিলেন সেটা তার রাজত্বের বেশ খানিকটা মধ্যবর্তী সময়েরও পরবর্তীকালে, অর্থাৎ এই সিদ্ধান্ত নিতে তাকে বহুদিন অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু পরে ঔরঙ্গজেব পুনরায় কিন্তু জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি মনে করছেন যে ইসলামের প্রতিষ্ঠা এবং মুসলিম জনগণের সুরক্ষার জন্য এই করটি জরুরি।
অর্থাৎ এখানে তার একটা পরিষ্কার পলিসি ছিল, সেখানে তিনি ইসলামের প্রতিষ্ঠা করতে চাইছেন এবং মুসলিম জনগণের সুরক্ষার মধ্যে দিয়ে তিনি এগোতে চাইছেন। তাই অমুসলিমদের ওপরে তিনি কিছুটা কঠোর মনোভাব পোষণ করছেন এবং তার শাসনামলে অমুসলিম জনগণের উপর এই কর কঠোরভাবে আরোপ করা হয় এবং তাদের প্রতি আরো কড়া ব্যবস্থা নেওয়া হয়। যদিও অনেকে মনে করেন যে ঔরঙ্গজেবের সময়ে রাজকোষের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল, সেই কারণে জিজিয়ার মতো কর আরোপ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, যেখান থেকে শুধুমাত্র যে অমুসলিমদের একটা নিয়ন্ত্রণে রাখা তা নয়, তার সঙ্গে সঙ্গে তার কিন্তু রাজকোষেরও কিন্তু সুরাহা হয়েছে, এরকম অনেকে মনে করছেন। সুতরাং এই জায়গাগুলোতে আমরা জিজিয়াকে পাচ্ছি। উপসংহারে আমরা যেটা বলতে পারি যে জিজিয়া করের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব ছিল ব্যাপক, অপরিসীম প্রভাব এবং এটি ইসলামী শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং সবথেকে সম্ভবত বিতর্কিত অংশ, যেটা নিয়ে প্রচুর বিতর্ক আছে এবং অনেক ভুল ধারণাও অনেক সময় আছে। যদিও এর প্রচলন নিয়ে নানা বিতর্ক আছে, এর প্রয়োগ নিয়ে নানা বিতর্ক আছে, তা সত্ত্বেও কিন্তু ইতিহাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এই করের আলোচনা থেকে গেছে, যা এখনো কিন্তু বিভিন্ন গবেষণা এবং বিভিন্নভাবে আলোচনার বিষয়। আমরা আমাদের আলোচনায় যেটা দেখতে পেলাম যে এই যে 4টি কর, আমরা খারাজের কথা বললাম, আমরা জাকাতের কথা বললাম, আমরা খামসের কথা বললাম, আমরা জিজিয়ার কথা বললাম, এর প্রত্যেকটা ছিল আলাদা, তার ধরন ছিল আলাদা এবং তার অ্যাপ্লিকেশন, তার প্রয়োগ ছিল আলাদা এবং ভিন্ন ভিন্নভাবে নানা সম্প্রদায়ের কাছ থেকে নানা সময় আদায় করা হয়েছে এবং তার একটা অবশ্যই ফান্ডামেন্টাল যে জায়গা রয়েছে সেটা অবশ্যই রাষ্ট্রের অর্থনৈতিক একটা সুরাহা, সেটাও কিন্তু অস্বীকার করার জায়গা নেই। সুতরাং এই হলো মোট 4টি কর, যারা পরীক্ষায় যদি কোনো কারণে এটা লিখতে হয় তাহলে প্রত্যেকটা সম্পর্কেই সংক্ষেপে বলা রয়েছে, সেগুলোকে যেরকম প্রশ্ন আসবে সেই অনুযায়ী ছোট বড় করে তোমাদেরকে লিখতে হবে। মূল কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। যদি কোনো কনফিউশন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। আর আবার শীঘ্র চলে আসব আবার একটি ভিডিও নিয়ে। ততদিন কিন্তু ভালো থেকো সকলে। আজকে এই পর্যন্ত।